ওদের ঘর থেকে বানানো শিখে এসেছি। প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় শিখা হঠাৎ দৌড়ে এসে অভি আর ছুটির কাছে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, নতুন বৌদি, এবার সত্যি সর্বনাশ হয়ে গেছে। এখনই সবাই জলখাবারের জন্য হইচই শুরু করে দেবে, কিন্তু ফ্রিজটা একদম খালি। অভি চোখ বড় বড় করে বলল, খালি মানে? ছুটিও চিন্তায় পড়ে গিয়ে বলল, কাল রাতে তো আমি সবকিছু যত্ন করে গুছিয়ে রেখে গিয়েছিলাম, এক রাতের মধ্যে এতগুলো জিনিস কে এসে খেয়ে শেষ করল? একটু পরেই শতরূপা এসে বললেন, অভির বাবা তো কালকেই বাজার করে এনেছিলেন। পরিস্থিতি সামলানোর জন্য তিনি রেহানকে তাড়াতাড়ি বললেন, রেহান, ব্রেড, ডিম, দুধ আর যা যা লাগে সব দ্রুত আনিয়ে নাও। রেহানও সাথে সাথে ফোন তুলে অর্ডার দিয়ে দিল, যাতে 10 মিনিটের মধ্যে সব চলে আসে। কিন্তু শতরূপা এখনও অবাক হয়ে বলছিলেন, আমি কিছুতেই বুঝতে পারছি না কে এমনটা করতে পারে। ফ্রিজের অন্য জিনিসপত্র তো ঠিকঠাক আছে, শুধু সকালের জলখাবারের জিনিসগুলোই উধাও হয়ে গেছে। তারপর ঠাম্মি আর জয় ডাইনিং রুমে এসে হাজির হলেন। ঠাম্মি তো রেগে আগুন হয়ে গেলেন, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে কেন একটু খেয়াল রাখল না। অভি তখন নিজের মায়ের পক্ষ নিয়ে বলল, মা সারাদিন এত কাজ করে, সে কি সবসময় ফ্রিজের সামনে দাঁড়িয়ে পাহারা দেবে নাকি? কিন্তু ঠাম্মি ছুটির দিকে তাকিয়ে একদম কড়া সুরে বলে ফেললেন, তোমার বউ এই বাড়ির জন্য একদম যোগ্য নয়, আসলে সে তো একটা অকর্মারধারী। অভি প্রতিবাদ করতেই ঠাম্মি ছুটিকে সবার জন্য জলখাবার বানিয়ে দিতে বলে দিলেন। অভি বলল, ফ্রিজ যখন পুরো ফাঁকা, তাহলে ও কে দিয়ে রান্না করবে? ছুটি তখন শান্তভাবে অভিকে থামিয়ে দিয়ে ঠাম্মিকে বলল, ঠাম্মি, আপনি আমাকে মাত্র 10-15 মিনিট সময় দিন, আমি সব ব্যবস্থা করে ফেলছি। একটু পরে অভি ছুটিকে আড়ালে জিজ্ঞেস করল, ছুটি, তুমি ঠিক কি করবে? ছুটি খুব আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, আমি সব সামলে নেব, তুমি চিন্তা করো না, ঘরে গিয়ে বসো। রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুলতেই ছুটি দেখল সত্যিই প্রায় কিছুই নেই। তখন সে খুঁজতে খুঁজতে কোনো মতে আটা আর পেঁয়াজ বের করে ফেলল। মনে মনে বলল, বাহ, গোলা রুটি তো বানাতে পারবো। আশ্রয় বাড়িতে যখন সবজি আনাজ ফুরিয়ে যেত, তখন আমি বাচ্চাদের এভাবে গোলা রুটি বানিয়ে খাওয়াতাম। কিন্তু লঙ্কা না পেয়ে সে একটু চিন্তায় পড়ল। তারপর মনে পড়ল শিখা লঙ্কা গাছ লাগিয়েছে। সে বলল, ওখান থেকে কয়েকটা লঙ্কা নিয়ে আসি। একটু আক্ষেপ করে বলল, বড়লোকের বাড়িতে আজ গরিবের গোলারুটি কেমন লাগবে কে জানে ভগবান। এদিকে জয় ঠাম্মিকে বলছিলেন, মেয়ের তো দেখছি খুব বড় আত্মবিশ্বাস, কাঁচামাল ছাড়া কেউ কখনো ভালো রান্না করতে পেরেছে? দেখা যাক কি হয়, গোল্লা হবে নাকি গোলা। অভি এসে বিরক্ত হয়ে বলল, সবাই তো জানেন ফ্রিজ খালি, তাও আমার মিষ্টি বউটাকে এভাবে শাস্তি দেওয়ার কি খুব দরকার ছিল? বাড়িতে কি রিয়েলিটি গেম শো চলছে নাকি? রেহান চুপি চুপি ডেলিভারি বয়কে ভেতরে ডাকলেও জয় তাকে দেখে ফেললেন। জয় রেগে গিয়ে বললেন, আমার বাড়িতে অনলাইন থেকে বাজার আসবে? আমি জয়শঙ্কর রায়, নিজে বাজারে গিয়ে প্রতিটা জিনিস দেখে শুনে কিনে আনি। ছুটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে একাই সব করবে, এই বাজার ফেরত দিয়ে দাও। ঈশা কিছু বলতে চাইলেও জয় স্পষ্ট করে বললেন, আমি বলছি এটা ফেরত যাবে। রান্নাঘরে ছুটি গোলারুটির প্রস্তুতি নিচ্ছিল। অভি এসে জিজ্ঞেস করল, কি করছো তুমি? ছুটি হেসে বলল, আপনি এখানে ভূতর মতো এসে দাঁড়িয়েছেন কেন? আমাকে আমার মতো করতে দিন, আমি গোলারুটি বানাচ্ছি। অভি অবাক হয়ে বলল, গোলারুটি? ছুটি বলল, ডিম পাউরুটি কিছুই নেই, তাই এটাই বানাচ্ছি। অভি সাহায্য করতে গেলে ছুটি বলল, কি বিট করছেন, সরুন তো এখান থেকে। অভি মজা করে বলল, নিজেই তো একটা গোলানো মানুষ, এখন রুটিও গোলা বানাচ্ছে। দুজনের মধ্যে দুষ্টুমি আর খুনসুটি চলতে থাকল। আটা মাখামাখি হয়ে গেল, হাসাহাসি চলল, কিন্তু রান্নাও চলতে থাকল। হঠাৎ তেল ছিটকে এলে ছুটি চিৎকার করে উঠল। অভি তাকে তাড়াতাড়ি ধরে ফেলল। ছুটি বিরক্ত হয়ে বলল, সব আপনার জন্য হচ্ছে, যান এখান থেকে। অন্তত গোলা রুটি বলতে পারছেন, অন্য কেউ হলে ঝোলা রুটি বলতো। অভি হাসতে হাসতে বলল, যা করছো তাড়াতাড়ি শেষ করো, নইলে সবাই এসে পড়বে। শেষমেশ ছুটি মন দিয়ে রান্না শেষ করে বলল, আশা করি সবার ভালো লাগবে। ডাইনিং টেবিলে ঈশা মনে মনে খুব খুশি ছিল যে ছুটির রান্না কারো পছন্দ হবে না, কিন্তু ছুটি খাবার নিয়ে এসে সবাইকে গোলা রুটি পরিবেশন করল। জয় প্রথমে অবাক হয়ে বললেন, এটা কি, সকালবেলায় শুকনো রুটি খাবো? ছুটি বিনয়ের সাথে বলল, বাবা, একবার খেয়ে দেখুন, বাড়িতে কিছুই ছিল না, তাই আশ্রার বাড়িতে যেভাবে বাচ্চাদের খাওয়াতাম সেভাবে বানিয়েছি। জয় এক টুকরো মুখে দিয়েই চোখ বড় বড় করে বললেন, আরে, এটা তো অসাধারণ হয়েছে, এত সাধারণ জিনিস দিয়ে এমন চমৎকার স্বাদ বের করা যায় আমি ভাবতেই পারিনি। শতরূপার ঠাম্মিও খেয়ে প্রশংসা করে ফেললেন। ঠাম্মি বললেন, একদম অপূর্ব হয়েছে। শতরূপা বললেন, ছুটি, তুমি তো অসম্ভবকে সম্ভব করে দেখালে। শেষে শতরূপা ছুটিকে জুস দিয়ে বললেন, তুমিও খেয়ে নাও। ছুটি আবেগে ভরে গিয়ে বলল, মা, আপনি তো আগে আমায় তুমি করে বলতেন, আজ তুই বলে ডাকলেন, খুব ভালো লাগছে। শতরূপা স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। জয় শেষে ঘোষণা করলেন, কাল থেকে বাজারের দায়িত্ব আমিই নেব, আর অনলাইনে কোনো বাজার আসবে না। ঈশা তার নিজের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হতে দেখে রাগে ফুঁসতে লাগল। এই ছিল প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের আপডেট।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রতিদিন প্রতিজ্ঞা সিরিয়ালের নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।